হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে কলা আর আলু দিয়ে মাছ ঝোল করব। এর জন্য এখানে আলু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। আলু থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। পানিটা ফেলে দিয়ে আলুটা আমি তেলে ভেজে নিব। অনেকে দেখবেন যে কলা রান্না করলে কিন্তু কালচে হয়ে যায় তরকারি, কলা থেকে কষ বের হয়। এই রেসিপি ফলো করে যদি রান্না করেন, বিশ্বাস করেন আপনার তরকারি একদম পারফেক্ট হবে, কালচে হবে না। আমার তরকারিটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আসলেই তরকারিটা কতটা সুন্দর হয়। আমি কলা কেটে নিয়ে চাল ধোয়া পানিতে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে এটাও তেলে হালকা একটু ভেজে নিব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নাই। হালকা ভেজে কলাটাও আমি উঠিয়ে রাখবো। কলাটা ভেজে নিলে খেতে একটু ভালো লাগে। চাইলে আপনি একটু হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভাপ দিয়ে নিইনি, এমনি আমি এটা হালকা একটু ভেজে নিলাম। ওই তেলেই দিয়ে দিব আস্ত জিরা, দিয়ে দিব তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব কিছু দিয়ে এখন তেলের সঙ্গে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে আবারও একটু আমি তেলে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিব আমি একটা টমেটো দিলে তরকারির কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। এখন তো শীতের সময় চলে আসছে, বাজারে এখন টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়। এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু আর কলা। এটা দিয়ে আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এই রেসিপিতে যদি আপনি এই কলা রান্না করেন তাহলে দেখবেন যে কলার তরকারি একদম কালচে হবে না। আমার রেসিপি যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমি একদম সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। বাসায় যে রান্নাগুলো করি সেগুলোই শেয়ার করি, যে কেউ কিন্তু এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। গরম ভাতের সঙ্গে এই তরকারি হলে আর কিছুই প্রয়োজন হবে না। অনেক সময় বাচ্চারা কিন্তু কলার তরকারি খেতে চায় না, আলুর তরকারি বেশি পছন্দ করে। এইভাবে কলা আর আলু একসঙ্গে রান্না করে দিলে দেখবেন যে দুটোই খেয়ে নেবে। এখানে পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দিব পানি। আর আমি এখানে দিয়ে দিব রুই মাছ। মাছটা আমি আগে থেকেই কষিয়ে রেখে দিয়েছিলাম। অনেক সময় রান্নায় তাড়াহুড়ো হয়, মাছ কষানো আবার রান্না করা অনেকটা আসলে দেরি হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে কিছুটা মাছ কষিয়ে ফ্রিজে রেখে দিই। তারপরে যখন তরকারিটা রান্না করি তরকারির ভিতর দিয়ে দিলে সময়টাও কিন্তু কম লাগে। তরকারিতে যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব 1 মুঠ ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আর একটু আমি জাল করে নিব। আর এখানে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি। এটা ঝাল বের হবে আর ফ্লেভারটাও আসবে। এটা অপশনাল, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই কাঁচামরিচের ঝালটা আর একটু দরকার, তাই আমি দিয়ে দিলাম। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।